দেহত্যাগ আজ থেকে 100 বছরেরও বেশি আগে, কিন্তু মায়ের জীবন কথা এখনো কেন এত প্রাসঙ্গিক? তার কারণ তিনি শ্রীরামকৃষ্ণের মতো এত সাধনা করেন, স্বামী বিবেকানন্দের মতো গৃহত্যাগিতাকেও জানেন। তিনি সাধারণের মতো থাকলেন, তিনি এত অসাধারণ, কিন্তু তিনি সাধারণের মতো থাকলেন এবং সাধারণের মধ্যে থেকে এই সংসারের মধ্যে থেকে কিভাবে সংসারটা করতে হবে সেটা তিনি আমাদের বুঝিয়ে গেছেন। এই যে কথাটি তিনি বলেছেন, যদি শান্তি চাও তো কারো দোষ দেখো না, দোষ দেখো নিজেই। জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয়, জগৎ তোমার। এর থেকে বড় সত্য সংসারে আর কি হতে পারে বলুন? এই সরল সত্যটা যদি আমরা মনে রাখি, সংসার হয় সুখে, সংসার হয় সহজ। মায়ের অন্তিম আশ্বাস বাণীর কথা স্মরণ করুন। রোগশয্যার সুযোগ দেহত্যাগের অবগতিত পরেও, অর্থাৎ অবগতিত আগেও তিনি বলেছিলেন, দেখো বাবা, যারা এসেছে, যারা আসেনি আর যারা আসে, এমন সমস্ত ভক্তদের জানিয়ে দিও যে আমার আশীর্বাদ তাদের সকলের উপর রইবে। এই কত বড় ভরসা! নিজে তো বলেছে, কেবল কথা কথা মা বা পূর্ববর্তী নয়, আমি সত্য জননী। জানবে তোমার একজন মা আছে, মা আছে কিন্তু কত বড় ভরসা। যার মা না, স্বামীজি বলছেন, রামকৃষ্ণ বরং জান, কিন্তু মাতা ছাত্রী গেলে সব নাশ, কারণ শক্তি চলে গেলে শক্তিহীন হয়ে পড়বে সব। এই কথা বলছেন স্বামী বিবেকানন্দ স্বয়ং। তাই তিনি বলছেন, আমি মায়ের মত, মায়ের বাড়ি হবে, তারপরে অন্য সত্য। জ্যান্ত দুর্গার পুজো দেখাবো তবে আমার নাম, এই বললেন স্বামী। জ্যান্ত দুর্গার পুজো দুর্গা পুজো, সেখানে প্রধান হচ্ছে মায়ের পুজো, আবার মা সশরীরে সে পুজো থেকে সে পুজো প্রত্যক্ষ করছে। যে এক বিচিত্র ঘটনা, শুধুমাত্র এটা ভাবো যে তখনকার দিনের একজন লেখাপড়া না জানা প্রত্যন্ত গ্রামের এক মহিলা, যারা তার প্রত্যন্ত গ্রামীণ এমন এক মহিলা কতখানি আধুনিকতার পরিচয় দিয়েছে। কুসংস্কারের বেড়াজাল ভেঙেছে, লোকলৌকিকতার যেসব জীর্ণ লোকাচার, যেগুলো মানবতাকে অপমান করে, এরকম আচার তিনি মানেননি। সুচিবাইগ্রস্তদের মা খুব ঘৃণা করতেন, অথচ তখনকার দিনে গ্রাম দেশে এটা খুবই ভীষণভাবেই ছিল না। কিন্তু মায়ের জীবনী পড়ে দেখবেন তিনি একেবারে সুচিবাইগ্রস্ত হতে না হতেন, কিন্তু আধুনিকতা। তাই তার জীবন এত প্রাসঙ্গিক। নিবেদিতা বলেছিলেন যে ভারতীয় নারী যে আদর্শ ছিল প্রাচীন ভারতীয় সমাজ, তার শেষ প্রতিনিধি হচ্ছে এবং একই সঙ্গে তিনি হচ্ছেন যে নবীন আদর্শ, যে নতুন যুগ আসছে